মুরব্বীর কবরে কেউ নাই। যেই মুরব্বী আজীবন সন্তানের জন্য কষ্ট করতে 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 মুরব্বীর রগ ঢিলা হয়ে গেছে, মুরব্বীর চোখে মুখে ফোসকা পড়ে গিয়েছে। আর মুরব্বী কবরে এমন আছে, যে মুরব্বী মরে গিয়েছে সন্তানটা সূরা ফাতিহা পড়বার জন্য আসে না। শুনছেন এখন ঠিক কিনা? আসেই না সন্তান, সন্তানের কাজে ব্যস্ত। মুরব্বীদেরকে বলছি, মুরব্বী দিন থাকতে নিজেকে বলছেন যে আমি আসলে কে, আমার আসলে কি আছে। সন্তানকে টাকা দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, সব দিলাম, আমি নিজেকে কি দিলাম? আমার কবরের জন্য আমার কাছে কি আছে? একটু ভাবেন না, দেখবেন ফলাফল কিচ্ছু নয় আমার কাছে। আমি তো আজীবন হারাম কাজ করছি, আমি তো আজীবন সুদ খাইছি, আমি যাব কোথায়? আমি সন্তানকে বাঁচাবার চেষ্টা করি, আমার তো ঠিক নাই। এই জন্য মুরব্বীরা যারা আছেন তাদের অ্যাক্টিভিটি অলওয়েজ একটা জায়গায় থাকবে, জায়গাটার নাম হচ্ছে মসজিদ। জায়গাটার নাম কি? কথা কোন জোরে, নাম কি? মসজিদ। এবার দেখেন, এটা বেনামাজির কবর। সুদখোরের কবর কেমন হবে? আল্লাহ বললেন সুদখোরের পেটের ভেতরে সাপ থাকবে। নাউজুবিল্লাহ। সাপ ভেতরে কিলবিল 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 করবে। বেনামাজি এবং সুদখোরের পেটের ভেতরে সাপ ঢুকে ওর নাড়ি ভুঁড়ি কামড়ে কামড়ে বিষ দাঁত দিয়ে সব ছারখার করে দেবে। আর সুদ খাবি না? আর সুদ খাবি না তুই? সুদখোর চিৎকার করে আওয়াজ করতে থাকবে। আল্লাহ বলল, রে ফেলা দে। ওকে ফেলানো হবে একটা বিশাল বড় নদী, পুরোটাই রক্তের নদী। কিসের নদী? রক্ত, খালি রক্ত। এর কারণটা হচ্ছে যারা সুদ দেয় তারা দেখবেন দেওয়ার সময় খুব মিষ্টি ভাষায় দেয়, নেন লোন নেন, কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না আপনার। আর যখন গরিব মানুষটা সময় মতো লোনটা পরিশোধ করতে না পারে, গরিবের টাকা সুদ দেনেওয়ালা ব্যক্তি রক্ত চুষার মতো খায়ছে। এখন ঠিক কিনা? আল্লাহ বলবে, এবার তোর রক্ত খাওয়া হবে। এবার দেখে কেমন কোথায় নিয়ে আসতে হবে। সুদ থেকে পুরো সমাজকে বাঁচাতে হবে। জোরে কোন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলের কবরের আযাবকে মাফ করে দাও। আমরা পারবো না আল্লাহ, এই কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। তুমি আমাদেরকে মুত্তাকি হয়ে এবং মৃত্যুর পূর্বে তওবা, মন থেকে তওবা করে মৃত্যুবরণ করার তৌফিক দাও। এই ওয়াজের কোনো মানে নাই প্রিয় ভাইরা, যদি আমাদের হৃদয়ে আল্লাহর ভয় না থাকে, যদি কবরকে আমি না বুঝি, আপনি না বুঝেন, জীবন কিন্তু চলতেই থাকবে। হঠাৎ করে দেখবেন আপনি শেষ। হঠাৎ করে হার্ট অ্যাটাক। কি হয়েছিল রে ভাই? বলে ভাই এমনি হঠাৎ করে হাঁটছিল, হার্ট অ্যাটাক করে মারা গেছে, শেষ। মানুষ আপনাকে ভুলে যাবে। যে বন্ধু আপনার ছাড়া কোথাও যায় না, ওই বন্ধু আপনাকে ভুলে আরামে ঘুরে বেড়াবে। আপনার সন্তান ভুলে যাবে। একটা জিনিস কবরে কাজে আসবে, এটা হচ্ছে ভালো আমল। জোরে কোন কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন, হি ওয়ান্ট আ টেস্ট। তিনি পরীক্ষা করতে চান যে আপনার ভিতরে কতটুকু ভালো আমল আছে। আল্লাহ মৃত্যুর পূর্বে ভালো ভালো আমল করার তৌফিক সবাইকে দিও। পড়া আমিন। ভালো আমল যদি করতে পারেন, কবরের মাটি হবে নরম, কবরে কোনো চাপ থাকবে না। ফেরেশতা দুইজন আসবে, এসে বলবে মার রব্বুক, হু ইজ ইওর লর্ড, তোমার প্রভুকে। বলে তুমি কারে কি জিজ্ঞেস করো? দাপটি আলাদা, সুবহানাল্লাহ পড়েন। দাপট এলাকায় যে থাকি আমরা, এক এক এলাকা দাপট আছে না নাই? মনে করেন আমি রাজশাহী থেকে আসছি, এখন যদি আমি তোমাদের কাছে দাপট নেই, তোমরা মানবা? এটা আমার বাপের এলাকা, বাপের ঠিক কি না? বলবে তুমি কারে জিগাও? যেই রবের সেজদা করেছি আজীবন, যে রবের জন্য অত্যাচার সহ্য করেছি, জুলুম সহ্য করেছি, তুমি আমাকে সে রব সম্পর্কে জানতে চাও? সে বলবে মার রব্বুক। সে বলবে
আমার রব পৃথিবীর কোন মূর্তি নয়, আমার রব একজন দিকে।